আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ এই ভিডিওতে আমি শেয়ার করব আপনি কিভাবে আপনার ফোনকে ফ্যাক্টরি রিসেট করবেন। আমরা অনেকে না বুঝে হঠাৎ করে ফ্যাক্টরি রিসেট দিই, তখন আমাদের ফোন এফআরপি বাইপাস লেগে যায়। এতে আমরা আরও সমস্যায় পড়ি এবং এই ফোন নিয়ে টেকনিশিয়ানের দোকানে যাই, তারা এফআরপি রিমুভ করে দিই, তারপর আমাদের কাছ থেকে কিছু টাকা নিই। আজ এই ভিডিওতে আমি দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি দেখার পরে আপনার ফোন আর কোনোদিন এফআরপি লাগবে না। চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা শুরু করি। আপনি যদি আপনার ফোনকে ফ্যাক্টরি রিসেট করতে চান, তাহলে আপনাকে প্রথমে সেটিংয়ে ক্লিক করতে হবে। করার পর একটু নিচে যাবেন, যার পরে দেখুন এখানে জেনারেল ম্যানেজমেন্ট দেওয়া আছে, কিন্তু আপনার ফোনটি স্যামসাং হলে এই রকম দেখাবে, জেনারেল ম্যানেজমেন্ট থাকবে। আর যদি স্যামসাং না হয়, অন্য একটি ফোন হয়, তাহলে কিন্তু যেমন মোর অথবা বিভিন্ন অপশন দেখাবে। যেহেতু আমার ফোনটি স্যামসাং, তাই আমি স্যামসাংয়ের বিষয়ে কথা বলছি। আপনি যখন ফ্যাক্টরি রিসেট করবেন, তখন জেনারেল ম্যানেজমেন্ট স্যামসাং হলে এখানে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে রিসেট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে রিসেট সিটিং, উপরের অপশনটির মধ্যে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার ফোনের এখানে ক্লিক করার পর রিসেট সিটিং মানে কি, আপনার ফোনের যত সিটিংয়ের সমস্যা আছে এই সমস্যা দূর হয়ে যাবে। আর রিসেট নেটওয়ার্ক সিটিংস, এখানে যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানে রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড আদার নেটওয়ার্ক সিটিংস অ্যান্ড দেয়ার ডিফল্টস। এখানে যত ধরনের সিটিং আছে, মানে ওয়াইফাই ব্লুটুথ এই ধরনের কোনো অথবা আদার্স অন্য কোনো সমস্যা থাকলে দূর হয়ে যাবে। আর দেখুন এখানে ফ্যাক্টরি ডাটা রিসেট ইউর ডিভাইস টু ইট ইজ দ্য ফ্যাক্টরি ডিফল্ট সিটিংস, দিস উইল দ্য ইউজ অল দ্য ডাটা ইনক্লুডিং ফাইলস অ্যান্ড ডাউনলোড অ্যাপস। এখানে আপনি যদি ফ্যাক্টরি ডাটা রিসেট এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার ফোনের যা আছে সব ডিলিট হয়ে যাবে। আর আপনার এইচডি কার্ডে যদি কোনো কিছু থাকে, সিম মেমোরি খুলে রাখবেন, না হলে এগুলো ডিলিট হয়ে যেতে পারে। সিমের সেভ করা নাম্বার থাকবে, ডায়ালে যত নাম্বার আছে চলে যাবে, তাই কারণে সিম মেমোরি খুলে ফেলবেন। তারপর দেখুন এখানে আপনি ক্লিক করার পর ফ্যাক্টরি ডাটা রিসেট, দেখুন এখানে কিন্তু পাবেল এখানে 5321 এখানে কিন্তু জিমেইল রয়েছে। এখন আপনি যদি ফ্যাক্টরি রিসেট করেন, রিসেট ডিভাইস দেন, তাহলে কিন্তু পরবর্তীতে ফোনটি খোলার পরে বিভিন্ন ফোনে এফআরপি লেগে যায়। এই ইমেল বাইপাস পরে করতে হয়, কিন্তু অনেক ফোনে আবার লাগে না। তাই কারণে আপনি ইমেলটি রিমুভ করে দিবেন। আর ইমেল স্যামসাংয়ে রিমুভ করার জন্য আপনাকে প্রথমে দেখুন স্যামসাংয়ে দেওয়া আছে ক্লাউড অ্যান্ড অ্যাকাউন্টস, এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন এখানে অ্যাকাউন্টস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন এখানে গুগল দেওয়া আছে, গুগলে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন। করার পর থ্রি ডট মেনু দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পর রিমুভ অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। আবার আরেকটি ইমেল রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন রিমুভ অ্যাকাউন্ট। ওকে, আমাদের ইমেল ডিলিট হয়ে গেছে। দেখুন ইমেল আর নেই। তারপরে আপনার ফোনটি যদি স্যামসাং অথবা স্যামসাং ছাড়া অন্য কোনো ফোন হয়, যেমন এমআই ফোন, তাহলে এমআই অ্যাকাউন্ট রিমুভ করে দিবেন, লগ আউট করে দিবেন, অথবা স্যামসাং অ্যাকাউন্ট থাকলে এই স্যামসাং অ্যাকাউন্টটি রিমুভ করে দিবেন, লগ আউট করে দিবেন। আর আপনি যদি অনেকে আছে ফোনের মধ্যে ফ্যাক্টরি রিসেট অপশনটি খুঁজে পায় না, তাহলে আপনি চার্জ বারে গিয়ে দেখুন এখানে চার্জ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করে রিসেট শুধু এখানে টাইপ করবেন রিসেট লেখার পর দেখুন এখানে টু ফ্যাক্টরি রিসেট, তলে দেওয়া আছে রিসেট সিটিং, তারপরে এখানে দেখুন ফ্যাক্টরি ডাটা রিসেট, এখানে আপনি ক্লিক করার পর দেখুন এখানে রিসেট ডিভাইস। তারপরে যদি আপনি না পান, তাহলে আপনি ক্রোমে ক্লিক করবেন। ক্রোমে যাওয়ার পর এখানে আপনি টাইপ করবেন ফোন ফ্যাক্টরি রিসেট অ্যাপ, তারপর এখানে সার্চ করবেন।
করার পরে দেখুন এখানে ফোন ফ্যাক্টরি রিসেট অ্যাপ ফর অ্যান্ড্রয়েড ডাউনলোড, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর দেখুন এখানে ফোন ফ্যাক্টরি রিসেট, এখানে আপনি ডাউনলোড অ্যাপটির মধ্যে ক্লিক করবেন। করার পরে এখানে সেটিংয়ে ক্লিক করবেন, তারপরে এই অপশনটি অন করে দিবেন, তারপরে ইনস্টল করবেন। তারপর দেখুন এখানে ওপেন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন ফোন ফ্যাক্টরি রিসেট অ্যাপটি শো হবে। তারপর আপনার মেমোরি খুলে ফেলবেন, আর সিমও খুলতে পারেন, আর খুলে রাখলে ভালো, কারণ পরবর্তীতে সেটটি ওপেন করতে সহজ হবে। আপনি মেমোরি দেখবেন এখানে রিসেট ফোন, এখানে আপনি ক্লিক করলে ফোনটি রিসেট হয়ে যাবে, ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। এর আগে আপনি মেমোরি খুলে ফেলবেন। তারপর দেখেন এখানে রিসেট ফোন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পর অ্যাড এসেছে, তারপর দেখেন এখানে অ্যাক্টিভ দেওয়া আছে, অ্যাক্টিভেট, এখানে আপনি ক্লিক করবেন। করার পর অটোমেটিক ফোনটি রিসেট হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আমি পাবেল আহমদ। আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।